আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি কেআইকে একাডেমির আজকের এই ভিডিওতে। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা আলোচনা করব 7 কলেজের সাবজেক্ট চয়েস নিয়ে। আর আজকে আমরা এই ভিডিওর নামকরণ করেছি 7 কলেজ সাবজেক্ট চয়েস দ্য মোস্ট ক্রুশাল থিং। তো এটাকে আমরা কেন ক্রুশাল থিং বললাম তোমরা একটু পরে জানতে পারবে। তো প্রথমেই বলি, সাবজেক্ট চয়েস যেটা 7 কলেজে 29শে মে থেকে 23শে জুন 2024 পর্যন্ত এই সাবজেক্ট চয়েস প্রক্রিয়াটি থাকবে। আর এই জন্য তোমরা একটু তাড়াহুড়া না করে, যেহেতু প্রায় 25 দিনের মতো সময় আছে এই ফুল প্রসেসটাতে, তাড়াহুড়া না করে বুদ্ধি খাটিয়ে চয়েসটা করবে, ঠিক আছে? তো কেন বুদ্ধি খাটিয়ে চয়েসটা করবে? অনেকে দেখা যায় বিগত সালগুলোতে আমাদের অনেক অভিজ্ঞতা রয়েছে এই ব্যাপারে। ভালো পজিশন থাকা সত্ত্বেও সাবজেক্ট চয়েসটাতে ভুল করার জন্য অনেকে সিট পায় না। আবার অনেকে পজিশন তেমন ভালো না, 10,000-এর উপরে বা 15,000 থেকেও দেখা যায় অনেকে সাবজেক্ট চয়েস আমাদের কথা মতো দিয়ে ভালো রেজাল্ট করে ভালো একটা সাবজেক্ট পেয়ে যায়। তো এখন কথা হচ্ছে কি কি বিষয়ের উপর সাবজেক্ট আসলে পাওয়াটা নির্ভর করে। সেই বিষয়গুলো হলো ভর্তি পরীক্ষার রেজাল্টের পজিশনের ওপর, সাবজেক্ট চয়েসের দক্ষতার উপর, কলেজের চয়েসের ওপর, ঠিক আছে? এই তিনটা বিষয় মেইন ফ্যাক্টর হিসেবে কাজ করে যে কোনো একটা সাবজেক্ট পেতে। তো আমরা তোমাদেরকে এখন আমাদের এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ গাইডলাইনটা দিব। এই তিনটা প্রসেস কিভাবে তুমি অনুসরণ করে তোমার আসন যদি 10,000-এর উপরে হয় বা 15,000 হয়, তুমি কিভাবে সাবজেক্টটা চয়েস দিলে তুমি তোমার কাঙ্ক্ষিত সাবজেক্টটা পেতে পারো। তো আমরা এই ভিডিওতে আলোচনা করব। তার আগে তোমাদেরকে আমি একটা ফেসবুক স্ট্যাটাস দেখাতে চাই আমাদের গ্রুপে। তোমাদের এক বড় ভাইয়া, সে কবি নজরুল কলেজে ভূগোলে পড়ে, ঠিক আছে? তো দেখো, তার স্ট্যাটাসটা হলো এরকম: ঢাবি অধিভুক্ত 7 কলেজে চান্স পাওয়া বা ভালো সাবজেক্ট নিয়ে ভালো কলেজে নিজের আসন ছিনিয়ে নেওয়ার মূল মন্ত্র হলো এই সাবজেক্ট চয়েস। অর্থাৎ তুমি যা কিছুই করো না কেন, ভালো পজিশন অর্জন করলেও তুমি যদি সাবজেক্ট চয়েসটা ভালোভাবে দিতে না পারো, তাহলে তুমি সিট পাবে না। অনেকে ভালো পজিশন থাকা সত্ত্বেও ভালো কলেজে সাবজেক্ট পায় না। এটার কারণও এই সাবজেক্ট চয়েস। সো ভর্তি সংক্রান্ত যে কোনো তথ্যের জন্য সিনিয়র ভাইয়া আপুর হেল্প নেবেন। আমার পজিশন ছিল 10,000, হ্যাঁ, প্রায় 10,000। তাহলে 10,000-এর একটা ছেলে সে পোস্ট দিয়েছে যে সাবজেক্ট চয়েসটা যদি ভালোভাবে দাও। তাহলে 10,000 থেকেও কিন্তু সে ভূগোলের মতো একটা সাবজেক্ট পেয়েছে, বিশাল ভালো একটা সাবজেক্ট, তাই না? তো যাই হোক, এইটা দেখানোর উদ্দেশ্য এই, তোমরা তাড়াহুড়া না করে, সময় যেহেতু আছে, তোমরা সঠিক একটা ভিডিওতে এসেছো। আমাদের এই ভিডিওর গাইডলাইনটা তোমরা অনুসরণ করলে ইনশাল্লাহ খুব ভালো একটা সাবজেক্ট তুমি পেয়ে যাবা। তো ঠিক আছে, আমরা এখন শুরু করছি আমাদের কাঙ্ক্ষিত প্রসেসটা। তো ফ্রিকুয়েন্টলি আস্ক যে কোশ্চেনটা আমাদের পাই আমরা, যে কয়টি সাবজেক্ট চয়েস দিতে পারবো ভাইয়া, সেটা হলো তুমি 50+ সাবজেক্ট চয়েস দিতে পারবো, ঠিক আছে? তো সাবজেক্ট চয়েস দেওয়ার ক্ষেত্রে তুমি কার্পণ্য করবো না, বুঝছো? তাহলে হচ্ছে যদি না পাও তাহলে কিন্তু সমস্যা, ঠিক না? তো তুমি, আমার কথা হচ্ছে, চয়েস দেওয়ার সময় সিরিয়াল মেনটেন করে দিবা, যাতে তুমি সিটটা পেয়ে যাও। আচ্ছা, তারপরে হচ্ছে পজিশন অনুযায়ী যারা 7 কলেজে সিট পাবে, এইটাই কিন্তু তোমাদের মেইন ফোকাস, তাই না? যে আমার পজিশন এত, ভাই আমি কোন সাবজেক্ট দিলে ভালো হবে, হ্যাঁ, বা আমার পজিশন সামথিং 7,000 বা 8,000, আমি সিট পাবো কিনা। তো এরকম অনেক প্রশ্ন তোমাদের মাঝে রয়েছে। তো দেখো, 7 কলেজে বিজ্ঞান বিভাগ থেকে, অর্থাৎ বিজ্ঞান যে সাবজেক্টটা রয়েছে, এদের থেকে 6,650টা সিট কিন্তু 7 কলেজে বিজ্ঞান স্টুডেন্টদের জন্য বরাদ্দ রয়েছে। তো এখন তোমার প্রশ্ন হতে পারে, তাহলে ভাইয়া যার সিরিয়াল হচ্ছে 6,551, তাহলে কি সে সিট পাবে না? অবশ্যই পাবে। ইভেন 15,000 যার সিরিয়াল, সেও সিট পাবে। এখন সেটা কিভাবে দেখো। আচ্ছা আচ্ছা, তার আগে তোমরা একটা জিনিস দেখে নাও, এখানে ছেলেদের জন্য 7 কলেজ থেকে কলেজ ছিল 5টা, হ্যাঁ, ঢাকা কলেজ, তিতুমির কলেজ, বাংলা কলেজ, কবি নজরুল আর সোহরাওয়ার্দী কলেজ। এই 5টা হলো ছেলেদের জন্য। আর মেয়েদের জন্য
6টা কলেজ বরাদ্দ। ইডেন কলেজ, তিতুমির কলেজ, বদরুন্নেসা কলেজ, বাংলা কলেজ কবি নজরুল, সোহরাওয়ার্দী। তো এখান থেকে ইডেন আর বদরুন্নেসা যে এই দুইটা শুধুমাত্র মেয়েদের জন্য, আর ঢাকা কলেজ শুধুমাত্র ছেলেদের জন্য। তো এইখানে যে সিরিয়ালটা আছে তোমরা এই সিরিয়ালটাই মেনটেন করবে হচ্ছে সাবজেক্ট চয়েসের সময়। কারণ এখানে আমরা যে সিরিয়াল অনুসারে সাজিয়েছি, ঢাকা কলেজ, তিতুমির, বাংলা কলেজ, সেগুলোর র্যাঙ্ক অনুসারে সাজিয়েছি। তো এখন কথা হচ্ছে কারা কারা আসলে সাবজেক্ট পাবে, আমরা সেই আলোচনাটাতে ছিলাম, ওইখানে একটু চলে যাই। আচ্ছা, আমরা ছিলাম প্রথমে বিজ্ঞানে। হ্যাঁ, বিজ্ঞানে তোমাদের সিট হচ্ছে 6550টি। এখন 1 থেকে 4000 যাদের তোমাদের সিরিয়াল আসছে, তোমরা নির্দ্বিধায় থাকতে পারো, তোমাদের অবশ্যই এখানে কি সিট পাবে। হ্যাঁ, 1 থেকে 4000-এর মধ্যে যাদের আছে, এবং তোমরা খুবই ভালো সাবজেক্ট পাবে। হ্যাঁ, তোমার পছন্দের যে সাবজেক্টটা সায়েন্সের, যদি হায়ার ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োকেমিস্ট্রি, অর্থাৎ ভালো প্রথম দিকের প্রথম সারির যে সাবজেক্টগুলো আছে তোমরা ওই সাবজেক্টগুলোই পাবে, এবং সাবজেক্ট নির্দ্বিধায় পাবে। যদি ছেলেরা হও, আমি কলেজের যে সিরিয়ালটা দেখেছি এই সিরিয়ালের রেখে ভালো সাবজেক্টগুলো তুমি হচ্ছে প্রথমে দিবা। আর কথা হচ্ছে কয়টা সাবজেক্ট দিবা। দেখো, তোমাদের সিরিয়াল যেহেতু ভালো, আমি বলবো না তোমরা অনেকগুলো সাবজেক্ট দাও, কারণ কি তোমার এই সাবজেক্ট চয়েসটা দেওয়ার কারণে ধরো তুমি শেষের সিরিয়ালে একটা সাবজেক্ট দিলা কিন্তু তুমি ভর্তি হবা না, তো এই জন্য কিন্তু অন্যজনের সিটটা আটকে যাইতেছে, তাই না? তো তোমরা হচ্ছে, আমার কথা হলো 20টার মতো সাবজেক্ট চয়েস দাও প্রথম সারির যেই সাবজেক্টগুলো, ওই সাবজেক্টগুলো থেকে ইনশাল্লাহ তোমরা পেয়ে যাবে। তারপর হচ্ছে 4000 থেকে 6500 বা 50 পর্যন্ত যাদের, তারা কি সিট কি পাবে বা কোনটা চয়েস দেবে, তোমরাও অবশ্যই এখান থেকে সাবজেক্ট পাবে। এখন কথা হচ্ছে তোমরা কোন সাবজেক্টগুলো দিলে পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। তো এইখানে টপ 10 যে সাবজেক্টগুলো, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, তো এই সাবজেক্টগুলো তোমরা চেষ্টা করবে না দেওয়ার জন্য, কারণ কি এই সাবজেক্টগুলো 4000-এর মধ্যেই বন্টন হয়ে যায়। তারপরও সাবজেক্ট চয়েস দিতে বাধা নেই কোনো, কারণ কি তোমরা নিশ্চিত থাকো তোমরা সাবজেক্ট যে কোনো একটা পাবে। তো এখন সামনের সারির সাবজেক্টগুলো তোমরা চয়েস দাও, সমস্যা নাই, কিন্তু তোমরা 20 র্যাঙ্কে 20-এর পরবর্তী যে সাবজেক্টগুলো বা 10-এর পরবর্তী যে সাবজেক্টগুলো, ওই সাবজেক্টগুলো চয়েস দিবে, তাহলে তোমাদের ইনশাল্লাহ যে কোনো একটা সাবজেক্ট তোমরা পেয়ে যাবে। আর অবশ্যই আমি যেই র্যাঙ্ক অনুসারে কলেজগুলো সাজিয়েছি, মেয়ে হলে মেয়েদের কলেজগুলো, আর ছেলে হলে ভাইয়া তোমাদের ছেলেদের কলেজের সিরিয়াল অনুসারে দেবে, ঠিক আছে? আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে 6500 থেকে 8000 পর্যন্ত যাদের সিরিয়াল আসছে, তারা কি করবে? তারা কি সিট পাবে? হ্যাঁ, তোমরাও অবশ্যই সিট পাবে। কারণ দেখো, এখানে 6500 জন সবাই কিন্তু সায়েন্স থেকে করবে না। হ্যাঁ, অনেকে দেখবা সাবজেক্ট চেঞ্জ করে ফেলবে। কারা চেঞ্জ করবে? এই যে ধরো, এখান থেকে 4000 থেকে 6500 যারা আছো, তোমরাও এখান থেকে একটা কাজ করবে, সেটা হলো তোমরা এই সায়েন্স সাবজেক্টগুলোর পাশাপাশি অন্যান্য বিষয়ের সাবজেক্টগুলো, অর্থাৎ টপ সাবজেক্টগুলো যেগুলো ইকোনমিক্স, ম্যানেজমেন্ট, এগুলো কিন্তু খুবই ভালো সাবজেক্ট বাংলাদেশের চাকরির বাজারে। তো ওই সাবজেক্টগুলো আবেদন করবে, ওই সাবজেক্টগুলো চয়েস লিস্টে দিবে। তো এখান থেকে দেখা যাবে কি অনেকে অন্য ফ্যাকাল্টিতে চলে যাবে, তো সিট খালি থাকবে। তো এই হিসাবে 6500 থেকে 8000 যাদের সিরিয়াল, তোমরা সিটগুলো পাবে। তবে তোমাদের ক্ষেত্রে যেটা আমি বলবো সেটা হলো, তোমরা শেষের দিকের যে সাবজেক্টগুলো আছে, ওই সাবজেক্টগুলো তোমরা হচ্ছে আবেদন করবে, ঠিক আছে, বা চয়েস লিস্টে দিবে, তাহলে তোমাদের হচ্ছে সিট পেয়ে যাবে, ঠিক আছে? অর্থাৎ প্রথম সারির যে সাবজেক্টগুলো, এইগুলো না। আর তোমার লক্ষ্য কি, তুমি আগে সেটা নির্ধারণ করতে হবে, যে আমি কি ফিজিক্স, কেমিস্ট্রি নিয়ে পড়বো, নাকি আমার জাস্ট এই 6500 সিট থেকে একটা সিট আমার হলো। তো তোমার ফোকাস কোনটা, তোমার গোল কোনটা, সেটা দেখতে হবে, ঠিক আছে? তো তুমি ঢাকা ইউনিভার্সিটির আন্ডারে, অর্থাৎ এই 7 কলেজের আন্ডারে তুমি পড়বা কিনা,
নাকি তুমি অন্য যে কোনো একটা ন্যাশনালে ভালো একটা সাবজেক্ট নিয়ে পড়বা, এটা হচ্ছে মেন কথা। তোমার লক্ষ্য যদি হয়ে থাকে যে আমি ঢাবির একটা সার্টিফিকেট চাই, ঢাকা ইউনিভার্সিটির লঘু নিয়ে একটা সার্টিফিকেট চাই, তাহলে আমার কথা হলো তুমি সাবজেক্টের কথা চিন্তা না করে শেষের সারির সাবজেক্টগুলো চয়েস দাও, তাহলে তুমি সিট পেয়ে যাবে। কারণ কি, তোমার যেইখানেই পড়ো তুমি, তোমার সার্টিফিকেটটা কিন্তু ঢাকা ইউনিভার্সিটির আন্ডার আসবে, যেই সাবজেক্ট নিয়েই পড়ো না কেন, তোমার কিন্তু অনার্স তুমি ঢাকা ইউনিভার্সিটির আন্ডার থেকে করছো, এটা মাথায় রাখতে হবে। আর অবশ্যই ঢাকা ইউনিভার্সিটির সার্টিফিকেটের ভ্যালুটা কিন্তু অন্যান্য ন্যাশনালগুলোর থেকে অনেক বেশি, তাই না? তো যেই কোনো কলেজে হোক, এই 7টা কলেজ থেকে তুমি যে কোনো কলেজে পড়লে, যে কোনো সাবজেক্টে পড়লে তুমি ঢাকা ইউনিভার্সিটির অধিভুক্ত স্টুডেন্ট, এটা মাথায় রাখবা। আর যদি যে না আমি ভালো সাবজেক্টে পড়বো, তাহলে তুমি 7 কলেজের চিন্তা বাদ দিয়ে অন্যান্য ন্যাশনালগুলোতে আবেদন করো ভালো সাবজেক্ট নিয়ে। আচ্ছা, এখন কথা হচ্ছে 8,000 থেকে 15,000 পর্যন্ত। তো এই 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 সদস্যদেরকে নিয়ে আমি সবার শেষে আলোচনা করব স্পেশালভাবে, কারণ কি এটার জন্য আমি আলাদা একটা সেগমেন্ট রাখতে চাচ্ছি। তো আমি বাকিগুলো শেষ করে, অর্থাৎ 3টা গ্রুপের, মানবিক, বিজ্ঞান, বাণিজ্য, 3টা গ্রুপের এই শেষের দিকের স্টুডেন্টরা কীভাবে সাবজেক্ট চয়েস দিলে সাবজেক্ট পাবে, আমি সেই আলোচনাটা একটু পরে করছি। এখন চলে যাচ্ছি মানবিকে। মানবিকে অনেক সিট, 9,981টা, প্রায় 10,000। তো এখান থেকে 1 থেকে 6,500 যেই লোকগুলো তোমরা আসো, তোমাদের নির্দ্বিধায় তোমরা সাবজেক্ট পেয়ে যাবে। 10,000 পর্যন্ত সাবজেক্ট ইজিলি পাওয়া যায় এখান থেকে, ঠিক আছে? তো এখন কথা হলো, প্রথম সারি 3,000 পর্যন্ত যারা আসো, তোমরা খুব ভালো সাবজেক্টগুলোকে টার্গেট করবে। এখন এখানে একটু চ্যালেঞ্জের ব্যাপার আছে, সেটা হলো কি, সায়েন্স থেকে অনেকেই কি করে এই মানবিকের এই সাবজেক্টগুলো চয়েস করে, ঠিক আছে? সায়েন্সে অনেকেই ভালো পজিশন পেয়েও তোমাদের মানবিকের যে ভালো ভালো সাবজেক্টগুলো আছে না, ওগুলো হচ্ছে তারা টার্গেট করে। কারণ কি এখানে সিট অনেক বেশি, এখানে চয়েস করলে খুব তাড়াতাড়ি হচ্ছে আসন পাওয়া যায়। তো এই জন্য মানবিকে কম্পিটিশনটা কিন্তু তুলনামূলকভাবে সায়েন্স থেকে বেশি। কারণ কি তোমরা চাইলেও কিন্তু ওই সায়েন্সের সাবজেক্টগুলো আবেদন করো না, বা করা যায় না, তাই না? কিন্তু সায়েন্সের স্টুডেন্ট যারা আছে, তারা কিন্তু তোমাদের সাবজেক্টগুলো দিব্যি তারা আবেদন করে ফেলতে পারছে, ঠিক আছে? তোমাদের যেই ইকোনমিক্স সাবজেক্ট, এটা কিন্তু 1 নাম্বার সাবজেক্ট, তো তারা কি করে ইকোনমিক্সে আবেদন করে বসে থাকে? তো তোমাদের কম্পিটিশনটা কিন্তু খুব বেশি। তো এই জন্য যারা 3,000-এর পর আসো, তাদেরকে আমি না করব যে তোমরা অতি বিলাসী হয়ে মানে কয়েকটা সাবজেক্ট মাত্র চয়েস দিবা যে 10,000 থেকে তো আমি পাবোই, এরকমটা না। তুমি মাথায় রাখবা, তোমাদের 10,000 সিট আছে এখানে, তার মানে কিন্তু তোমরা শুধু 10,000 না, তোমাদের কম্পিটিশনটা 20,000-এর। সায়েন্সের পোলাপান কিন্তু তোমাদের এখানে অহরহ আবেদন করে ফেলে, ঠিক আছে? তো এই হচ্ছে 3 থেকে 6,500-এর কথা। আর 6,500 থেকে 10,000 পর্যন্ত তোমরা অবশ্যই সিট পাবা। তো তোমরা 20-এর পরবর্তী যে সাবজেক্টগুলো আছে, মানে একটু কম ভ্যালুয়েবল সাবজেক্টগুলো, আমার কথা হচ্ছে তুমি জাস্ট ভাইয়া অনার্স করো, ঢাকা ইউনিভার্সিটির সার্টিফিকেট সম্বলিত একটা সার্টিফিকেট যেতে পাও, তুমি জাস্ট অনার্স করো যে কোনো একটা বিষয় নিয়ে, ঠিক আছে? তো শেষের দিকের সারি যেই সাবজেক্টগুলো, তো তোমরা ওইগুলোতে আবেদন করো, হ্যাঁ, বাংলা টাংলা বা ইসলাম শিক্ষা বা আর অনেক সাবজেক্ট আছে, তাই না? তো তোমাদের ওই সাবজেক্টগুলো আমি দেখিয়ে দিব কোন কলেজে কতটা সাবজেক্ট আছে এই ভিডিওর শেষে। তো তোমরা ওইখান থেকে সাবজেক্ট দেখে কোন কলেজে কতটা সাবজেক্ট আছে দেখে চয়েস দিবা। আচ্ছা, এবার হচ্ছে 10,000 থেকে 15,000, এই আলোচনাটা আমি ওই সায়েন্সের সবার শেষে যে আলোচনাটা বলছি তাদের সাথে আলোচনা করব। তো এবার আসি বাণিজ্য। তো এখানের সিট সংখ্যা খুবই কম, 4,892টি। তো 1 থেকে 2500-র মধ্যে তাদের খুবই ভালো সাবজেক্ট চয়েস তোমরা দিবে, ম্যানেজমেন্ট, হিসাব বিজ্ঞান, ফিনান্স, হ্যাঁ। তো এই ভালো সাবজেক্টগুলো তোমরা অবশ্যই আবেদন করবে, আর কমপক্ষে 20টা আবেদন করবে সাবজেক্ট।
2500 থেকে 4500 তোমরা খুব ইজিলি সাবজেক্ট পাবে। তবে তোমরা ওই প্রথম সারির সাবজেক্টগুলো আবেদন না করলেই ভালো। আবেদন করবে, কিন্তু তোমার প্রায়োরিটিটা তুমি যেটা ধরো এই যে ম্যানেজমেন্ট, তারপর হচ্ছে হিসাব বিজ্ঞান, এগুলো তো তুমি পাবে না, পাইলে খুবই রেয়ার কেস। তো এগুলো রাখবে, শেষের দিকে রাখবে আর কি। তারপরে হচ্ছে 4500 থেকে 6000 পর্যন্ত তোমরা একটু সতর্কতার সাথে আর্টসের কিছু সাবজেক্ট মিলিয়ে 20 থেকে 40টা সাবজেক্ট তোমরা হচ্ছে আবেদন করবে। আর এবার কথা হচ্ছে 6500 থেকে 10,000 পর্যন্ত যারা আছে তাদের ক্ষেত্রে কি হবে। তো এখানে সংখ্যাটা একটু মিস্টেক হয়েছে, 10,000 সংখ্যাটা। তো এখন এই সায়েন্স আর্টস কমার্সের সর্বশেষের দিকে যাদের, অর্থাৎ এখানে যাদের 6,000 থেকে 10,000, এখানে যাদের মানবিকে যাদের 10,000 থেকে 15,000, সায়েন্সে যাদের 8 থেকে 15,000, তাদের ক্ষেত্রে কি করব, তাই না? অনেকে যারা এই দ্বিধায় ভুগতেছো, এখন আমি তোমাদেরকে প্রশ্ন করি, তুমি আসলে কি চাও? 7 কলেজে একটা সিট চাও? তুমি কি ঢাকাতে পড়াশোনা করবে, সরকারিভাবে পড়াশোনা করবে? হ্যাঁ, ঢাকা ইউনিভার্সিটির একটা সার্টিফিকেট তুমি 4 বছর পরে পাবে। তুমি আসলে কোনটা চাও? এই এই গ্লোরিটা চাও তুমি যে ঢাকা ইউনিভার্সিটির অধিভুক্ত 7 কলেজে পড়বে, নাকি তুমি এটা চাও যে আমি ভালো একটা সাবজেক্ট নিয়ে পড়বো? কোনটা? এই সিদ্ধান্তটা তোমাকে নিতে হবে। এখন ধরো তুমি যদি তোমার স্বপ্ন হয়ে থাকে যে আমি টিচার হব, গণিতের টিচার হব বা ইংরেজির টিচার হব, তাহলে তো তোমার এই গ্লোরি বায়া থাকবে না এখানে। তাহলে আমি বলবো তুমি প্রাইভেটে পড়ো বা অন্যান্য ন্যাশনালে গিয়ে তুমি আবেদন করো। এবং তোমার পজিশন এত পিছনে যে এখান থেকে সাবজেক্ট পাওয়াটা খুবই টাফ, ঠিক আছে? কিন্তু পাওয়া যে যায় না সেটা না, ঠিক আছে? সাবজেক্ট পাওয়া যায়। এখন আমার কথা হচ্ছে তুমি 50টা সাবজেক্ট চয়েস দেবা, ঠিক আছে? কলেজ তুমি, আমি যেই সিরিয়ালে দিছি এই সিরিয়ালে দাও, সকল কলেজে যত সাবজেক্ট আছে সব সাবজেক্ট তুমি চয়েস দাও। কিন্তু প্রথম দিকে তুমি ছোট ছোট সাবজেক্টগুলো, নিম্নমানের সাবজেক্টগুলো, ফিলোসফি, তারপরে ধরো ইতিহাস, ইসলাম শিক্ষা, হ্যাঁ, মানে একদম পিছনের সারি যে সাবজেক্টগুলো, এই সাবজেক্টগুলো যদি চয়েস দাও, তুমি একটা না একটা আসন তুমি পাবেই। কারণ কি? কারণ প্রথম যাদের মেরিট পজিশন ভালো, তারা কিন্তু এই সাবজেক্টগুলোতে দেয় না আবেদন, সচরাচর দেয় না। তো অনেকেই দেয় না। তো দেখা যায় কি দিন শেষে এইগুলো ফাঁকা থাকে। তো তুমি যখন এগুলোকে তোমার চয়েসের প্রথম দিকে রাখবা, তখন তুমি দেখবা কি খুব ইজিলি তুমি একটা না একটা সাবজেক্ট পেয়ে যাবা, ঠিক আছে? আমরা প্রথম যেই স্ট্যাটাসটা দেখালাম ওই ভাইয়ার, সে কিন্তু এইভাবেই আমাদের অনুসরণ করে সাবজেক্টটা পেয়েছে, ঠিক আছে? অর্থাৎ তোমাদের জন্য পরামর্শ হলো তোমরা 50টা সাবজেক্ট চয়েস দিবা, শেষের দিকের সাবজেক্টগুলো প্রথমে দিবা। হ্যাঁ, তাহলে যেই কোনো কলেজে একটা সিট আসলেই হইলো, তোমার একটা সিট পাইলেই হইলো। দিন শেষে তোমার কি দরকার? তুমি গ্রাজুয়েট হওয়া দরকার, ঠিক আছে? মানে তুমি যেই সাবজেক্ট নিয়েই পড়ো ভাইয়া, অনার্স হইলো এরকম, তুমি যদি ম্যাথ নিয়েও গ্রাজুয়েশন করো বা দর্শন নিয়েও গ্রাজুয়েশন করো, দিন শেষে দুইজনই কি গ্রাজুয়েট পারসন। আর চাকরির বাজারে দেখা হয় না, হ্যাঁ, সরকারি চাকরির বাজারে দেখা হয় না কে গণিত নিয়ে করলো, কে দর্শন নিয়ে করলো, কে ইসলাম শিক্ষা নিয়ে করলো। চাকরির বাজার দেখা হয় তুমি গ্রাজুয়েট পারসন কিনা। তো তুমি যদি সরকারি চাকরি চাও, তাহলে সহজ একটা সাবজেক্ট নিয়ে অনার্স করো, হ্যাঁ, দেখবে খুব ভালো একটা সিজিপি হবে। তোমার মেইন জিনিস হলো সিজিপি, সাবজেক্ট না। আর তুমি যদি টিচার হও, তখন তোমার ভাইয়া সাবজেক্ট ম্যাটার করবে, ঠিক আছে? তো এখন তুমি এইভাবে 50টা সাবজেক্ট আবেদন করবে। আর কিভাবে দেখো আবেদন করবে আবারও দেখাচ্ছি। ছেলেদের সিরিয়ালটা হলো এই: ঢাকা কলেজ, তিতুমির, বাংলা কলেজ, কবি নজরুল এবং সোহরাওয়ার্দী। আর মেয়েদের ক্ষেত্রে ইডেন, তিতুমির, বদরুন্নেসা, বাংলা কলেজ, কবি নজরুল, সোহরাওয়ার্দী। আচ্ছা, এবার আমরা দেখাবো তোমাদেরকে কয়েকটা স্লাইডের মাধ্যমে কোন কলেজে কতটা সিট আছে, কোন সাবজেক্টগুলো আছে, তোমরা একটু দেখে নাও। আচ্ছা, এখন তোমরা যেটা দেখতে পাচ্ছ এটা হলো ঢাকা কলেজের বিভিন্ন সাবজেক্টের সিট সংখ্যা: বাংলা, ইংরেজি, ইতিহাস, দর্শন, ইসলাম, ইসলামিক স্টাডিজ, অর্থনীতি, ঠিক আছে? তো এগুলো তোমরা একটু দেখে নাও, আমি সবগুলো বলছি না, স্লাইড আকারে জাস্ট তোমাদের সামনে প্রকাশ করছি।
তারপরে এখান থেকে দেখে নাও সরকারি বাংলা কলেজ, তিতুমির কলেজ। তো তোমরা এক কাজ করো, স্ক্রিনশট নিয়ে নাও, তাহলে তোমাদের জন্য হচ্ছে ভালো হবে। ইডেনের এটা আমি একটু জুম দিয়ে দিচ্ছি আপুদের জন্য। এখানে অনেক সিট রয়েছে। আচ্ছা, বেগম বদরুন্নেসা, এটাও দেখে নাও। তো এই ছিল আজকের ভিডিও। তো আশা করছি তোমরা আমাদের দিক নির্দেশনা অনুসরণ করে সাবজেক্ট চয়েসগুলো দাও, তাহলে অবশ্যই তোমার কাঙ্ক্ষিত সিটটি তুমি পেয়ে যাবে। তারপরেও তোমাদের যদি স্পেসিফিক কোনো প্রশ্ন থাকে যে আমার পজিশন এত, আমি কি কি চয়েস দিতে পারি, তাহলে আমাদেরকে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আর কিভাবে সাবজেক্ট চয়েস দিতে হয় সরাসরিভাবে অনলাইনে গিয়ে, আমরা সেই ভিডিওটা খুব শীঘ্রই দিব 29 তারিখের আগে। তো তোমরা অ্যাডমিশন রিলেটেড সকল ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।